আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। I like it. আপনি এভাবে কেউ কলিং বেল বাজায়? সাধারণত যেভাবে কলিং বেল বাজায় সেভাবেই তো বাজাচ্ছিলাম। আমি কি করেছি আর তোকে কে বললো? আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই রিয়া, আমি সব জানি। এতেই বোঝা যায় তুই সন্ত্রাসীদের হায়ার করেছিস। আমি যদি আপনার পরিচয় না জানি, আপনাকে আমি কি করে বাড়িতে ঢুকতে দেই? এই তো একটা যুক্তির কথা বলেছেন এতক্ষণে। কি কম্প্রোমাইজ করতে বলিস? ভাইয়ের প্রস্তাব তুই মেনে নিবি? দ্যাটস আপসার্ড। মিজান চৌধুরীর কাছে উনি আছেন তো? না, বাবা দেশের বাইরে। বেঁচে গেল। তার মানে? ইনফ্যাক্ট তার ৩ ছেলে। একটা লোক এসেছে, এসে বলছে সে নাকি বাবার ছেলে। হোয়াট? মায়াবী জাল দিয়ে আটকে ফেলেছিলেন মিজান চৌধুরীকে। আপনি আসলে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কোনো কিছু হুট করে বুঝে ফেললে ভুল হবার সম্ভাবনা থাকে। মিজান চৌধুরীর তৃতীয় ছেলেকে? আমি, বাদশা চৌধুরী। শাম্মী একটু দাঁড়াবে ভাই? মা আপনি যান, আমি শাম্মীর সঙ্গে একটু কথা বলি। মা ঠিক আছে, আপনি জানান। হ্যাঁ শাম্মী ভাই, আমি খুবই টায়ার্ড, বুঝতে পেরেছো? আমার একটু রেস্ট নেওয়া দরকার। তো ড্রয়িং রুম তো রেস্ট নেওয়ার জন্য কোনো উৎকৃষ্ট জায়গা না, তাই না? আচ্ছা, আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে তো কেউ অ্যাকসেপ্ট করেনি, তাই না? তো বেটার আপনি চলে যান। আমি তো চলে যাওয়ার জন্য আসিনি। আচ্ছা ঠিক আছে, বাবা যদি ফিরে না আসে, বাবা যদি আপনাকে সন্তান হিসাবে স্বীকৃতি না দেয়, তাহলে তো আমরা কেউ আপনার দাবি মেনে নিতে পারছি না। বাবা ফিরে আসুক, তারপর আপনি আসবেন প্লিজ। বাবা আসা না পর্যন্ত আমি এক পাও এই বাড়ি থেকে যাব না। মহাত্মা গান্ধীর একটা বাণী আমার খুবই পছন্দের, নিশ্চয়ই তুমিও বাণীটা শুনেছ। সেটা হচ্ছে যে তুমি মার খাও কিন্তু অধিকার ছেড়ো না। মার খাওয়া তো দূরের কথা, অধিকার আদায়ের জন্যে দরকার হলে আমি জীবন দেব, তাও এই বাড়ি ছেড়ে যাব না। আর একটা কথা কি, আমাকে মারা কিন্তু খুব সহজ কাজ না। জীবন মৃত্যুর হোলি খেলায় আমি একজন খেলোয়াড়।
ছবিটা। আমি এখনো টাকাটা জোগাড় করতে পারিনি ইমরান। কে তোর বাপে ব্যাংকে টাকা রেখে যায় নাই? ব্যাংকে মাত্র লাখ 5 টাকা আছে, কিন্তু কাগজপত্র রেডি করতে করতে অনেক সময় লেগে যাবে। তাইলে আর কি করা? ফ্যাক্টরি ব্যাস, বাড়ি ব্যাস, সব বেচা দে। ফ্যাক্টরি বিক্রি করতে তো আরও অনেক সময় লাগবে। ভাই আমি তোমাকে কথা দিচ্ছি, ফ্যাক্টরি বিক্রি করে তোমার সমস্ত টাকা আমি শোধ করে দেবো। তুমি প্লিজ অহনাকে ছেড়ে দাও। আবার মন ভুলাই না কথা কইতেছ। তোর আসলে টাকা দেওয়ার ইচ্ছা নাই, বুঝছস? তুই আমারে টাকা দিবি না। এই রাজীব, আশিকের তো অনেক টাকা, তুই আশিকের থেকে কিছু টাকা আইনা দে। ভাই আশিকের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, ও টাকা দেবে না। ঠিক আছে, তাহলে আমার কামটা আমিই করতেছি। ভাই ইমরান প্লিজ প্লিজ তুমি অহনাকে মেরো না। অহনারে তো মারুমি, আমি তোরেও সারুম না। আজ পর্যন্ত আমার একটা টাকা মাইরাও কেউ বাঁচতে পারে নাই, তুইও বাঁচবি না। হ্যালো হ্যালো ইমরান, হ্যালো। বস, ঘটনা খারাপ। কি হয়েছে? ওনার মাথা খারাপ হয়ে গেছে। কস কি? গুনগুন করে গান গাইতেছে। গান গাইতেছে? জি বস। হ্যাঁ, কদিন আগে না বাপ মরলো, এখন গান গায় কেমনে? হ্যাঁ চলেন বস, নিজের কানে শুনবেন। ঠিকই তো। কিরে, পাগল টাগল হয়ে গেল নাকি? হ্যাঁ বস, মনে হয় বাপের মরণের খবর সহ্য করতে পারে। কি করি? ওই চাবিটা দে তো। তো দেখা তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি জানো। আচ্ছা বলো, কোথায় গিয়েছিলে? না, আমি একটু বাইরে গেছিলাম, কাজ আসছিল। তোমার কি হয়েছে? মাথা টাথা খারাপ হয়ে যায়নি তো? আশ্চর্য, মাথা খারাপ হবে কেন? কি বলছো? না মানে আচ্ছা তুমি তুমি কি নাচ গান জানো? নাচ গান? না না, দূর। জানো না? ডাজন্ট ম্যাটার, আমি আছি না, আমি তোমাকে নাচ গান শিখিয়ে দেব। ব্যাপার না তো এটা মিজান চৌধুরীর ভাগ্য ভালো যে সে বাসায় নেই, তবে দুর্ভাগ্য তার জন্য অপেক্ষা করতেছে। আপনাকে আমার প্রয়োজন হবে তখন আমি বলবো। হ্যাঁ, আর ওদেরকেও বলে রাখবেন যে ওদেরকেও দরকার হবে, আমি খবর দেব। হ্যাঁ, তো রাখছি তাহলে। জি আচ্ছা।
তোমার থাকার রুমটা ঠিক করেছো? মা আপনাকে চলে যেতে বলেছেন। আমি কোনো অবস্থাতে এই বাড়ি ছেড়ে চলে যাব না। তোমার শাশুড়িকে সেই কথাটা বলনি? জি জানিয়েছি, কিন্তু আপনি বোধহয় কোনোভাবে বুঝতে পারছেন না, একজন স্ট্রেঞ্জারকে আমরা বাসায় রাখতে পারি না। আমি স্ট্রেঞ্জার নই, আমি এই বাড়ির একজন উত্তরাধিকার। ওকে ফাইন, আগে বাবা আসুন, বাবা স্বীকার করুন যে আপনি তার সন্তান, তাহলে আমরা সবাই আপনাকে সেভাবেই রিসিভ করব। বাবাকে জানাওনি? আমরা সবাই বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওনাকে ট্রেস করতে পারছি না। কিন্তু তোমাদের তো সবারই জানবার কথা উনি কবে দেশে ফিরবেন। অফকোর্স আজকালের ভিতরে ওনার ফেরবার কথা, কিন্তু কাজ শেষ না করে উনি তার ফিরতে পারছেন না, তাই না? আপনি এক কাজ করেন, আপনি আপনার সেল নাম্বারটা রেখে যান, আমি বাবাকে জানাবো। মানিকের সাথে তোমার বিয়ে হয়েছে কয়দিন? আপনি কিন্তু এখন কথা ঘোরাচ্ছেন। আমি যা বলি ভেবে চিন্তেই বলি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, দ্যাটস ফাইনাল। যাও, এখন আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, আমার রুমটা ঠিক করো, আমার খুব ঘুম পেয়েছে। যাও। দাঁড়িয়ে রইলে যে, যাও যাও। হ্যালো, সালাম আলাইকুম স্যার, রমেশ কইতাছি স্যার। ও রমেশ, হ্যাঁ বলো। একটু আগে আসিফ বাবাজি ফোন করছিল। কি বললো? আগামী সপ্তাহে বাবাজি ভাই চাপটা নিয়ে ফিরবে। আসিফের বাবার অবস্থা কেমন? একটু ভালোর দিকে স্যার। ও আচ্ছা, ঠিক আছে, এলে আমাকে ফোন করতে বলো। আচ্ছা স্যার, রাখি। সালাম আলাইকুম স্যার। তুমি নিশ্চয়ই মানিক? হ্যাঁ। আমার রুমটা কি গোছগাছ করা হয়েছে? জি না, গোছগাছ চলছে। তোমার বউটা তো ভারী স্লো এবং ইরেসপন্সিবল। সেই কখন আমাকে বললো যে রুম গোছগাছ করা হচ্ছে, এখনো হয়নি। অনেকদিন কেউ এই রুমে ছিল না, ময়লা জমেছে, পরিষ্কার করতে সময় লাগছে। ও, তা তুমি এখন কি করছো? বিজনেস। হ্যাঁ, বিজনেস তো অবশ্যই, নিশ্চয়ই পারিবারিক ব্যবসা। তো সেইখানে তোমার পার্টটা কি? ডিরেক্টর। ডিরেক্টর, বেশ বেশ ভালো। আদিল, সে কি করে? সেও কি ডাইরেক্টর? জি, ডিরেক্টর। আচ্ছা, ভালো। দেখো দেখো দেখি রুমটা ঠিক হলো কিনা। আপনি কি করেন? আমি যা করি সেটা শুনলে তো তোমার ভালো লাগবে না। কেন বলা যায় না? সময় হলেই বলবো। আপনি কোন পেশাটা পছন্দ করেন? কোন পেশা পছন্দ করি? বিজনেস। বিজনেস, ভালো। তো আপনার মনের মতন একটা বিজনেস শুরু করতে কত টাকা লাগে? 20-30 লাখ টাকার নিচে তো কোনো বিজনেস শুরু করা যাবে না। 20-30 লাখ টাকা একটা বিজনেস? আচ্ছা, টাকা আপনি পেয়ে যাবেন। সে কি, তুমি আমাকে টাকা দেবে? হ্যাঁ। আচ্ছা, তো বিনিময়ে আমাকে কি করতে হবে? ব্ল্যাকমেলিং বন্ধ করতে হবে। ব্ল্যাকমেলিং? ইয়েস, আপনি আমাদেরকে ব্ল্যাকমেল করছেন। তোমরা যারা বড় লোক, যাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তারা মনে করে কি টাকা দিয়ে বুঝি সমস্ত কিছু কেনা যায়। তোমাদের এই ধারণাটা যে কতটা ভুল, তার জন্য আমি এখানে এসেছি। আমি
আমার অধিকার আদায় করতে এসেছি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমি এক পাও এখান থেকে যাব না। আমার রুমটা গোছগাছ হলো কিনা দেখো। যাও। রাতুলকে ধরে আনার বিষয়টা শুধু তুই জানতি, ভাই কি করে জানলো? ভাইকে আমি জানিয়েছি। কেন? ভাইকে না জানিয়ে আমি কোনো কাজ করি না। কাজটা যে ভুল হচ্ছে তুই জানতিস? জানতাম। তাহলে তুই আমাকে বারণ করলি না কেন? ভাইয়ের নিষেধ আছে। ভাই আমাকে বলে রেখেছে তুই যাতে স্বাধীনভাবে কাজ করতে পারিস সেই রাস্তাটা আমাকে তৈরি করে দিতে হবে। আর তুই যে কাজে ভুল করবি সেই ভুল থেকেই শিক্ষা নিবি। আমার কাজ হচ্ছে তোর আদেশটা অক্ষর অক্ষরে পালন করা। ভালো, খুব। রিয়া, আমি জানতাম তুই আমার কাছে ফিরবি। তুই ভুল জেনেছিস। তোর কাছে আসা তো দূরে থাক, তোর কাছ থেকে আমি অনেক অনেক দূরে চলে গেছি। আমি বুঝলাম না। আরে উনি কোথায়? চলে গেল। অসম্ভব, লাগেজে তো দেখছি না। আচ্ছা, উপরে গেল না তো? উপরে তো আমরা বসছিলাম, গেলে দেখতে পেতাম। দাঁড়াও, আমি সিকিউরিটিকে জিজ্ঞেস করে আসছি। স্ট্রেঞ্জ। আপনি? তুমি কে? আমার পরিচয় আমি পরে দেব। জি, আমি আয়শা। এই বাড়িতে কার কি? তুমি আত্মীয়? কি সম্পর্ক? আশ্রিত। আমি এই বাড়ির বড় ছেলে। বড় ছেলে তো মানিক ভাই। মিজান চৌধুরীর প্রথম ঘরের ছেলে আমি। খালুজানে 2 বিয়ে করছে? এত কিছু তোমার জানবার দরকার নেই। এখন বলো, এবারের গেস্ট রুমটা কোন দিকে? জি, ওইদিকে। আমরা নিয়ে চলো দিন। জি, আসুন। আসুন, এই যে গেস্ট রুম। এইটাই গেস্ট রুম? জি। এত অগোছালো কেন? এখানে তো আসলে কেউ থাকে না। তো স্বামী যে কিছুক্ষণ আগে আমাকে বললো যে সে রুমটা গুছিয়ে ক্লিয়ার করে দিচ্ছে। গুছাইলে তো এরকম অবস্থা হওয়ার কথা না। মিথ্যুক। আমি কি মিথ্যা কথা বললাম? আরে না 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 না, তোমাকে বলি। আচ্ছা ঠিক আছে, তুমি এই ঘরটা একটু ভালো করে গুছিয়ে দাও দেখি। দাও, গুছিয়ে। সে কি, তুমি আমার কি গরম করে হাঁ করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, এই তোমার বাড়ি কোথায়? জি, কুয়াকাটা। কুয়াকাটা? তো এই বাড়িতে আশ্রয় পেলে কি করে? মানিক ভাই জানে আশ্রয় দিয়েছে। তোমাকে আশ্রয় দিল কেন সে? বিপদের মধ্যে পড়ছে না। তো কি বিপদে পড়েছিলে? এই বিশাল কাহিনী বলতে সময় লাগবে। ও আচ্ছা আচ্ছা, একটা কথা বলো দিনি। জি। এই বাড়ির লোকজন সব কি রকম? সবাই ভালো লোক। তাছাড়া তোমার হাজবেন্ড এসেছে। আমি কথা বাদ দিয়ে আসল কথা কও, লোকটা আসলে কে? লোকটা একটু সন্ত্রাসী, ডাকাতি করবার প্ল্যান নিয়ে এসেছে। কও কি? তুমি বোঝো না হবে? তুমি ডাকলে আমি সব কিছু ফেলে তোমার কাছে কেন ছুটে আসি? তাই বলে রাতুলকে কিডন্যাপ করবি, মারধর করবি?
তুই একজন সন্ত্রাসী। আপনার সাথে ইমরানের কন্ট্যাক্ট হলে আপনি বলবেন টাকাটা আপনি দিচ্ছেন, তবে আমার জানতে হবে টাকাটা কোথায় দিচ্ছেন। আয়েশার সাথে দেখা করার জন্যই বাদশাহ উপরে উঠেছিল।